নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.coachbihar.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে এবং একটি স্কুলের তরফ থেকে, এবং সেটা অবশ্যই গভর্নমেন্ট স্পন্সর স্কুলের তরফ থেকে উঠে এসেছে। তো কিসে চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে আপনাদের এই রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। ওকে, তো আমি এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিলাম, ডাউনলোড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আকড়াহাট দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার। ওকে, ডেট এক্ষেত্রে 27/9/2024। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। ওকে, কি বলছি, ইন পারসুয়েন্স অফ মেমো নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে অফ দ্য ডিরেক্টরেট অফ মাস এডুকেশন এক্সটেনশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড মেমো নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে অফ দ্য ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম intending eligible candidate under EWS EC or EWS category for direct recruitment to the post of assistant teacher। ওকে, হ্যান্ডিক্যাপ, আপনাদের হ্যান্ডিক্যাপদের এই যে স্কুল রয়েছে, এই স্কুলটাতে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। EWS EC অথবা EWS ক্যাটাগরি থেকে আপনাকে বিলং করতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আপনারা কিন্তু নিয়োগ করা হবে। ওকে, নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন স্পন্সর্ড স্পেশাল স্কুল, এবং এটা আপনারা কিন্তু অবশ্যই স্পন্সর্ড স্পেশাল স্কুল মাথায় রাখবেন কিন্তু। ওকে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিড ফলোইং দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। আমি এগুলো আপনাদের সমস্তটা বলে দিচ্ছি। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট হিজ অর হার অ্যাপ্লিকেশন, অনলাইনের মাধ্যমে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ফিল আপ সাবমিট করতে হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু পুট আইডি নাম্বার অফ এনি গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড লাইক আধার কার্ড, এপিক কার্ড at the time of the online submission of the application and produce the original document at the time of the written examination and viva voc whenever asked। মানে কি বলা হচ্ছে, আপনি যে ডকুমেন্টসটা আপনি ফর্ম ফিল আপের সময় দেবেন গভর্নমেন্ট আইডি হিসাবে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই রিটেন এক্সামিনেশন এবং ভাইভা ভোগ, এবং যখনই আপনাকে চাওয়া হবে আপনাকে কিন্তু ওই ডকুমেন্টসটা দিতে হবে। তো সব থেকে বেস্ট হয় আপনারা যদি আধার কার্ড দেন। After successful submission of the form, the copy of the acknowledgement should be kept by the candidate for future reference। মানে কি বলা হচ্ছে, যখন আপনার ফর্মটি সম্পূর্ণরূপে সাবমিশন হয়ে যাবে, তখন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা থাকবে বা অ্যাকনোলেজমেন্ট যেটা থাকবে, সেই অ্যাকনোলেজমেন্টটা কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য। Candidate must be ensure all the relevant documents in support of the claim are duly submitted while applying online। ওকে, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে এনশিওর করতে হবে, সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনার অবশ্যই লাগবে যখন আপনি ফর্মটি অ্যাপ্লাই করবেন, মানে আপনি যখন ফিল আপ করবেন। আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 30/9/2024, অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং লাস্ট ডেট কবে রয়েছে, লাস্ট ডেট এক্ষেত্রে রয়েছে 30/10/2024। 30/10/2024 অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি চলবে, মানে অক্টোবরে কিন্তু আপনারা 30 তারিখ অবধি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। আপনাদের হাতে এখনও কিন্তু অনেকটা সময় রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবেন। কি বলেছে দেখুন, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু, মানে এবার আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন, আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ডিটেল ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আর অ্যাভেলেবেল অন দ্য অ্যাবভ মেনশন ওয়েবসাইট। এই অ্যাবভ মেনশন ওয়েবসাইটে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল হবে। অল রিকোয়েস্টেড সার্টিফিকেটস রিগার্ডিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রুফ অফ এজ অ্যান্ড আদার রিকোয়েস্টেড ডকুমেন্ট মাস্ট বি আপলোডেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ফার্নিশড ইন অরিজিনাল অ্যাজ হোয়েন রিকোয়ার্ড বাই দ্য অ্যাপয়েন্ট অথরিটি। মানে কি বলা হচ্ছে, ফর্ম ফিল আপের সময় প্রুফ অফ এজ, আদার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে আপলোড করতে হবে। এবং আপনাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেটা এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেবেন, সেই মানে ডকুমেন্টসগুলো আপনারা যেগুলো দেবেন সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল কিন্তু আপনার লাগবে যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যখন চাইবে তখন। দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু সাবমিট অনলি সিঙ্গেল অ্যাপ্লিকেশন। আপনি শুধুমাত্র একটি মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, আপনি বারবার ফর্ম ফিল আপ করে দেবেন না, একবারই করবেন, ঠিক আছে। এক্ষেত্রে ভ্যাকেন্সিজ কতটা রয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে। পে স্কেল এক্ষেত্রে কী রয়েছে, পে লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনাদের 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। এলিজিবিলিটি কন্ডিশনস কী রয়েছে, মিনিমাম এসেন্সিয়াল হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। ওকে, অথবা এর মধ্যে যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনি একটু ভালো হয়। সেগুলো কি রয়েছে, ডিপ্লোমা ইন টিচিং দ্য ডিপ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। যদি আপনার একটা মানে যারা বধির তাদের জন্য যদি আপনার একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনারা একটু বেশি এক্সট্রা একটা প্রেফারেন্স পাবেন। এবং অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই যে এখান থেকে পাস করে থাকবেন সেটা স্টেট রেকগনাইজড টিচার্স ট্রেনিং সেন্টার হতে হবে। ওকে, ডিসেবল ক্রাইটেরিয়া যদি আপনি গ্র্যাজুয়েট হন তাহলে আপনি আরও একটু বেশি কিন্তু আপনার
কিন্তু যে ডিজারেবল কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা আপনি কিন্তু পাবেন। এজ লিমিটের ক্ষেত্রে কি রয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 31/8/2024 উপর বেস করে। ওকে, আপনাকে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপটা কিন্তু 30/10/2024 মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে দিতে হবে। এ ক্যান্ডিডেট ক্লাইমিং টু বি বিলঙ্গিং EWS EC or EWS category must be valid certificates of her or his claim issued from the competent authority of the West Bengal অন বিফোর 30/10/2024 পূর্বে কিন্তু আপনার যে সার্টিফিকেট রয়েছে EWS EC বা EWS তার সার্টিফিকেটটা কিন্তু 30/10/2024 পূর্বে আপনার অবশ্যই হয়ে থাকতে হবে। প্ল্যান অফ দ্য এক্সামিনেশন কী রয়েছে, রিটেন এক্সামিনেশন রয়েছে 40 মার্কসে এবং ইন্টারভিউ হবে 10 মার্কসে। টোটাল কিন্তু আপনার 50 মার্কসে একটা কিন্তু পরীক্ষা হবে। সিলেবাস কী রয়েছে, প্রত্যেকটা 10 মার্কস করে রয়েছে। এরিথমেটিক রয়েছে, ইংলিশ রয়েছে, জেনারেল নলেজ রয়েছে এবং স্পেশাল এডুকেশন রয়েছে, প্রত্যেকটা 10 মার্কস করে রয়েছে। ডিসকোয়ালিফিকেশন এখানে কিছু রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতো পড়ে নেবেন। কোনো রকমভাবে কোনো ক্ষেত্রে ফিস কিন্তু লাগছে না, কোনো টিএডিএ কিন্তু আপনারা কিন্তু পাবেন না ইন্টারভিউ এবং সিলেকশন টেস্টের জন্য। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।